৪৫তম বিসিএসকে সামনে রেখে ও এডুকেশনের আজকের আয়োজন ১০তম বিসিএস থেকে ৪৪তম বিসিএসের বাংলা সাহিত্যের বিগত সালের সকল প্রশ্নের সমাধান। আজকের প্রথম প্রশ্ন, দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? প্রশ্নটি এসেছিল ৪৩তম বিসিএসে। এর সঠিক উত্তর হচ্ছে জমিদার নিজাম শাহ। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? মহামহোপাধ্যায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্যে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি? অনন্ত প্রেম। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? ১৮৬৫ সালে। আমার দেখা রাজনীতির ৫০ বছর, এটি কার লেখা? আবুল মনসুর আহমদ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? কামাল পাশা। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশটি? জীবনানন্দ দাশ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯ জানুয়ারি ১৯২৬ সালে। সজনীকান্ত দাশ সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। যে সাহিত্যকর্মে ছন্দাভাষার ব্যবহার আছে? চর্যাপদ। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? পদ্মাবতী। প্রশ্নটি এসেছিল ৪২তম বিসিএসে। সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক কে? প্রমথ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। কীর্তনখোলা নাটকটির বিষয় কি? লোকায়ত জীবন সংস্কৃতি। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।